খাঁচার ভিতর প্রাণটাকে পাখিটাকে বাবা সুস্থ রাখতে গেলে ভজন সাধন করতে হবে। আর ভজন সাধন করতে গেলে যে ভজন সাধনের মাধ্যম দিয়ে তোমার পাখিটি সুন্দর থাকবে, বলছে কি না পাখিটিকে যেমন ছোলা জল দিলে সে যেমন সুস্থ থাকে, তাকে এটাকেও ছোলা জল দিতে হবে। তবে এটা ছোলা জল কি বলে দোকানের নয়, এই ছোলা জল হলো কৃষ্ণ নামের ছোলা জল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম 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 হরে হরে রাম 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 হরে হরে। তাই সেই ভজন সাধনের পথ আজকে আমার বন্ধু বড়াইমা বলছে শোন কাঁদিস না, চোখের জল মোছ, চল আমার সঙ্গে চল। কোথায়? মথুরার হাটে যাবি। কেন? তোকে আজকের মথুরার হাটে নিয়ে যাব। কিসের জন্য? না দধি দুগ্ধ ঘৃত ঘোল তুই আজ বিক্রয় করবি। তা কি করেছে দেখুন, সুন্দর করে রায় ধনী আমার সেজেছে, অষ্টসখীদেরকেও সাজিয়েছে। সেজে এইবার কি করেছেন দেখুন, আরো কে কে সাজাচ্ছেন। রাধা ঠাকুরানী আমার দধি দুগ্ধ ঘৃত সাজাইও পহসুরা, দধি দুগ্ধ ঘৃত ঘোল সাজাইয়ে পসরা, মথুরার হাটে চলে যত ব্রজবালা, মথুরার হাটে চলে যত ব্রজবালা, মথুরার হাটে চলে যত ব্রজবালা, মথুরার হাটে চলে যত ব্রজবালা। সারি সারি চলেছে, সারি সারি চলেছে, তারা সারি সারি চলেছে, তারা সারি সারি চলেছে, ওই মথুরারে হাটে যাবে, তারা সারি সারি চলেছে, ওই মথুরারে হাটে যাবে, সারি সারি চলেছে, আজ মথুরার হাটে চলে যত ব্রজবালা, মথুরার হাটে চলে যত ব্রজবালা। আজকে দেখুন বড়াইমাকে সঙ্গে নিয়ে আজ রাধা ঠাকুরানী চলেছে। আজকের কেমন ভাবে যাচ্ছে, তা আমরাও যাব, সবাই মিলে যাব, করে করতালি দিয়ে একসঙ্গে সবাই মিলে যাব। তা রাধারানী আজকে সেজে নিয়েছে, মা সেজে নিয়ে আজকে চলেছে, তা আমরাও যাব। দুটো বাহু তুলুন দেখি মা, সবাই মিলে যাব তো? হ্যাঁ কি মথুরার হাটে যাব তো? রাধে রাধে। তাহলে দুজন মা চলে আসুন, একটু দুজন মা চলে আসুন, ওই যে ওই মা চলে আসুন আর তুমি চলে এসো দুজনে। লজ্জা কিনা ভয়? তোমার লজ্জা কিসে? এটা তো হরি মাস। আসুন আর একজন মাকে সঙ্গে নিয়ে আসুন, আর একজন মাকে নিয়ে এসো, আরেকজন মাকে। যারা ও মা, ও লজ্জা কিসে? লজ্জা কিসে? ওই দিদি হরি মাসরে লজ্জা কিসে? চলে আসুন। রাধে রাধে রাধে। যারা তো রাধা ঠাকুরানী কি করেছেন দেখুন, আজকে সখীদের সঙ্গে নিয়েছে, বড়াইমাকেও সঙ্গে নিয়েছে। তা বড়াইমাকে আজকে সঙ্গে নিয়েছে, তার সঙ্গে ললিতা, বিশাখা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুচিত্রা, সবাইকে সঙ্গে নিয়ে আজ রাই ধনী আমার চলেছে। কেমন ভাবে যাবে? আমরাও যাবো মা, সবাই মিলে একসঙ্গে।
আজকে সখীদের সঙ্গে নিয়ে আমার প্রেমরাধী রাধারানী চলেছে। আজকে যাব সবাই মিলে একসঙ্গে যাব, একটু হলো ধ্বনি দিয়ে, সংকেত ধ্বনি দিয়ে, তা তার সঙ্গে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। হ্যাঁ কি তাহলে সবাই মিলে একসঙ্গে দুটো বাহু তুলে দুটো হাত তুলুন, সবাই মিলে যাব। হ্যাঁ হরি বল হরি বল হরি বল, একটু সবাই মিলে হরিনাম গাইতে গাইতে যাব। পরে করতালি দিয়ে কিন্তু মা, হ্যাঁ একটু সবাই মিলে একটা ভজন হয়ে যাক। হ্যাঁ গো, রাধারানী সর্বদা গোবিন্দের জন্য কুঞ্জ সাজায়, তাই না মা? তা আমরা কি গোবিন্দের জন্য কুঞ্জ সাজাবো? আমরাও সাজাবো, তবে কোত্থেকে বলছে মন দিয়ে কুঞ্জ সাজাবো। তা একটু সবাই মিলে আমরা সাজাবো, সবাই মিলে যাব। মনে চাই প্রাণে চাই, দিলে চাই যা, তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণ আহাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ আহাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনা আসিতে পারে। মনে চাই প্রাণ চাই, মনে চাই প্রাণ চাই, চাহি জিও করে। কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনা সবাই মিলে পারে। তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনা আসিতে পারে। সবাই মিলে করে করে চলবে। শোনো শোনো নদিয়াবাসী, শোনো গো নদিয়া, আমার গৌরহরি যদি তোমাদের কাজে যায় তোমরা কি করবে? আতপ গন্ধ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘটে। বলুন ধ্বনি। গন্ধ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। তোমরা আতপ গন্ধ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। চিতা চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতপ গন্ধ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা প্রবিত অন্তরে, বিছনা পবিত্র অন্তরে। তোমরা সাজাও গো ফুলের বিছানা প্রবিত অন্তরে। সাজে গোকুল বিছানা পবিত্র অন্তরে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনা আসিতে পারে। সবাই মিলে করে করতালি দিয়ে একসঙ্গে। হলো ধ্বনি হলো করে
আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে আসিতে পারে ভরসায় অন্তরে, আসলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসলে আসিতে পারে ভরসায় অন্তরে। আবার কোঢি মেঘে পাইলে হে পিয়া ছাইরা দিতাম তারে, বলিলে কি পাইলে কৃপা ছাইরা দিতাম তারে, কোঢি মেঘে পাইলে হে পিয়া ছাইরা দিতাম তারে, কোঢি মেঘে পাইলে ছাইরা দিতাম তারে, কোঢি মেঘে পাইলে কি ছাইরা দিতাম তারে, কোঢি মেঘে পাইলে কি ছাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণ দিয়া হাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি সাজাবো, বল। আজ আমার বাননা দেয়া আসতে পারে। কুঞ্জ সাজাবো আজ আমার বাননা দেয়া আসতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার বাননা দেয়া আসতে পারে। কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণ দিয়া হাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণ দিয়া হাসিতে পারে। আজকে সখীরা কি করেছে দেখুন, ওই গোবিন্দ নাম গাইতে গাইতে সুন্দর করে আজ সখীরা চলেছে বাবা। তাই রাস্তা দিয়ে যাচ্ছে, কেমন ভাবে যাচ্ছে না, আজকে সখীরা চলেছে কেমন ভাবে, আজ ললিতা বিশাখা পথে চলিয়া যাইতে পথে, ললিতা বিশাখা সনে চলিয়া যাইতে পথে, ললিতা বিশাখা পথে চলিয়া যাইতে পথে, চলে যাও ওই না ললিতা বিশাখা, চলে যায় গো ওই না চলে যায়, চলে যা ললিতা বিশাখা যে পথে চলে যাও, চলে যাও ললিতা বিশাখা পথে চলিয়া যাইতে পথে, ললিতা বিশাখা সনে চলিয়া যাইতে পথে, কত সারে বাড়াইল পা, ধনী কত সাদে বাড়াইতে পা, ধনী কত সারে বাড়াইল পা, ধনী কত সাদে বাড়াইল পা, উথইল ভাবে সেই এলাইয়াকে ওই শোভা, নয় চলিল ভবসর এলাইয়াকে শোভা, উথইল ভাবে সেই এলাইয়াকে ওই শোভা, নয় চলিল ভবসর এলাইয়াকে শোভা, বুঝিতে না পারে আরে গান, ধনী বুঝিতে না পারে আরে গান, ধনী বুঝিতে না পারে আরে গান, ধনী বুঝিতে না পারে আরে গান, ওগো ঢোলে ঢোলে চলে গো, ঢোলে ঢোলে যায় গো ঢোলে ঢোলে চলে গো, ঢোলে ঢোলে চলিল বিমসম চরি আজ ঢোলে ঢোলে চলিল, বিমসম চরি আজ ঢোলে ঢোলে চলিল, ওগো বিমসম ওগো অঙ্গ পাড়া হইয়া শনি, দিবসয় অঙ্গ ওই হয়ে অঙ্গ পাড়া হইয়া শনি, দিবসয় অঙ্গ হয়ে ওই অঙ্গ পাড়া হইয়া শনি, দিবসনা চড়ি ওই সনে, অঙ্গ পাড়া হইয়া শনি, দিবসনা চড়ি সনে, ঢোলে ঢোলে চলে গো, ঢোলে ঢোলে বুঝিতে না পারে আরে গান, ধনী বুঝিতে না পারে আরে গান, ধনী বুঝিতে না পারে আরে গান, ধনী বুঝিতে না পারে আরে গান। এগো মা রাধারানী যাচ্ছে ললিতা বিশাখা পথে চলিয়া যাইতে সাথে, বুঝিতে না পারে আর গাঁ, গাঁ মানে কি মা, গাঁ মানে কি, শরীর শরীর মরণ দশা বলে নাকি গাঁ মানে দেহ, মরণ গা মানে দেহ শরীর, তাই তো, গাঁ গাঁ মানে গ্রাম, গ্রামের পর গ্রাম অতিক্রম করে যাচ্ছে। রাধারানীর শরীরে অষ্টসাত্ত্বিক ভাব দেখা দিয়েছে, হাঁটতে পারছে না, কষ্ট হচ্ছে, তাই কি করেছে তিনি ঢোলে ঢোলে চলেছে। এই ঢোলে ঢোলে যাচ্ছে, যেতে যেতে যখন গোবিন্দের সম্মুখটা গিয়েছে, দূর হতে কৃষ্ণ আমার এইবার রাধারানীর রূপ দেখে পাগল হয়ে গেছে। দেখবেন যে কৃষ্ণ রূপে সারা জগৎবাসী ভোলে বাবা, যে কৃষ্ণের রূপে সারা জগৎবাসী মাতে, সারা জগৎবাসী ভুলে যায়, সেই কৃষ্ণ আজকে রাধারানীর রূপে পাগল হয়ে গেছে। রাধে রাধে। কেন? রাধারানী এত রূপবতী, এত সুন্দর রূপ তার।
হেম কাঠি মানে হেম মানে মা কি সোনা, অর্থাৎ গায়ের যে রং সোনার মতো বাবা ঝকঝক করছে, আর কাঠি মানে কি রোগা। হ্যাঁ, তাই হেম কাঠি, হেম মানে সোনা আর কাঠির মতো শরীরটা রোগা, তাই বলছে গায়ের রংটা যেটা সোনার মতো ঝকঝক করছে আর শরীরটা কেমন, বলছে ইষ্টপুষ্ট মোটা নয়, কাঠি মানে রোগা। তা ওই শরীরটা যে মা কাঠির মতো রোগা, ওই বক্ষ যুগলে যে মালাটা রাজধানী আমার পড়েছে এত সুন্দর শোভা দিয়েছে, যার জন্য কৃষ্ণ দূর থেকে দেখে তিনি বিভোর হয়ে গেছে রূপে বাবা। কেন না, তার ভালোবাসার মানুষ। অনেক সময় দেখবেন অনেকে কটু কথা বলে যে কৃষ্ণ পরের বাড়ির বউ, এই রাধারানী পরের বাড়ির বউ, কৃষ্ণ লুকিয়ে লুকিয়ে প্রেম করে। যারা জানে না তারা এইসব আজে বাজে কথা বলে বাবা, আজে বাজে কথা বলে। কেন বলে? গোপনে কিন্তু রাধা কিন্তু এক সময়, হ্যাঁ একটু আসতে মা, অনেক সময় বলে যে রাধারানী অন্যের বাড়ির বউ, কৃষ্ণ তার সঙ্গে প্রেম করে, তাহলে কৃষ্ণের চরিত্রের দোষ আছে, এটা অনেকে বলে। এই কথাগুলো যখন বলে এদের একটু ভাবা উচিত মা, কেন এটা হলো গণ্ডমূর্খ, তাই এই কথাগুলো বাজে বাজে বলে। যারা জানে না, যারা জানে, যারা কৃষ্ণ তত্ত্ব জানে, কৃষ্ণ ভাব জানে, তারা কখনো মুখে এই কথাগুলো আসবে না মা। কারণ দেখবেন বাবা, একমাত্র ব্যতিক্রম পুরুষ আয়ান ঘোষ, যিনি শুধুমাত্র বিয়েটা করেছিলেন, কারণ তার প্রতিশ্রুতি পূর্বে চেয়েছিলেন তাই পেয়েছিলেন, যার জন্য তিনি শুধুমাত্র বিবাহ করলে কি হবে, কিন্তু স্ত্রী হিসেবে কখনো রাধারানীকে বলতে পারেনি যে এক গ্লাস জল দাও, আমি গদা বাংলা ভাষায় বলি, এক গ্লাস জল দাও আমি জলটা খাবো। আন ঘাস কখনো এই অধিকারটা দেখাতে পারেনি রাধারানী। কেন? একান্ত রাধারানী কিন্তু গোবিন্দের, একান্ত গোবিন্দের, তিনি গোবিন্দ ছাড়া কারণ নয়। রাধে রাধে। কারণ দেখবেন যখন বিবাহ হয় ফুলসজ্জার রাতে আয়ান ঘোষ কি বলেছিলেন জানেন? রাধারানীকে বলেছিল, হে রাধে, হাত জোর করে, হে রাধে, তুমি শুধুমাত্র কৃষ্ণের, এটা আমিও জানি, তোমার সঙ্গে যে আমার বিবাহ এটা শুধুমাত্র নিমিত্ত মাত্র, ভগবান যা চেয়েছেন তাই হয়েছে, এটা তো আমার আশা, কিন্তু তোমার সঙ্গে যে আমার বিবাহ হয়েছে তুমি শুধুমাত্র আমার স্ত্রী, কিন্তু কখনো আমি তোমাকে অধিকার ফলাতে যাব না। কেন? কারণ তুমি কৃষ্ণের। আর এই জন্য বাবা বিয়ের রাতে রাধারানীকে বলেছিল, তুমি সারা জীবনের জন্য আমি তোমাকে কৃষ্ণের করে দিয়েছি, তুমি যখনই চাইবে কৃষ্ণের সাধন ভজন করবে, যখনই চাইবে তুমি কৃষ্ণের সঙ্গে আলাপ করতে পারবে। কেন? কৃষ্ণ হলো স্বামী রাধারানীর, আবার কৃষ্ণই হলো বন্ধু রাধারানীর, আবার কৃষ্ণই হলো সখা রাধারানী, সবকিছু কিন্তু কৃষ্ণ, শুধুমাত্র আয়ান ঘোষ নিমিত্ত, অন্য কিছু নয় মা। যার জন্য দেখবেন গুরু বাড়িতে গেলে একজন পুরুষ মানুষ স্বামী সে কখনো বারণ করে না। কেন জানেন? গুরু ঘরে, কারণ হলো গুরু একমাত্র নিষ্কাম পুরুষ, যার জন্য স্বামীরা বারণ করে না যে গুরু ঘরে যেও না। তুমি যেথায় যাবে দেখবে তোমাকে স্বামীরা বারণ করবে, কিন্তু গুরু ঘরে যখন যাওয়ার কথা বলবে তখন বারণ করবে না। কেন? কারণ গুরু হলো নিষ্কাম। আর যার জন্য রাধারানীকে আয়ান ঘোষ কৃষ্ণকে সমর্পণ করেছিল। কেন করেছিল? আয়ান ঘোষ একমাত্র জানতো যে ভগবান কৃষ্ণ যিনি একমাত্র ভোগী পুরুষ নন, ত্যাগী পুরুষ, আর যা আছে এরা পুরুষ নয়। এখানে যে এত বাবা ঠাকুরা বসাচ্ছে পুরুষ এরা নয়, পুরুষ একমাত্র সে হলো কৃষ্ণত্ব স্বয়ং ভগবান। হে কৃষ্ণ করুণা, যার জন্য তাকে পুরুষ বলেছে। কেন পুরুষ বলেছে? তুমি দিনের বন্ধু করুণাময়, তুমি করুণা করো হে কৃষ্ণ, দিনের দয়ালি দিন বন্ধু তুমি করুণা। যার জন্য বাবা আয়ান ঘোষ বিয়ের রাতেই রাধারানীকে ফুলসজ্জার রাতে বলেছিল, তুমি তোমার গোবিন্দ সেবায় রত হয়ে যাও রাধে, আমি আমার মাতৃ সাধনায়। কেন না স্বামী হয়ে কেন স্ত্রীকে কৃষ্ণের হাতে তুলে দিল? কারণ কৃষ্ণ একমাত্র রাধারানী না, রাধারানী একমাত্র কৃষ্ণের, আর কারণ নয়। যার জন্য কৃষ্ণ সেবায় লাগিয়ে দিল স্ত্রীকে, কিন্তু একবারও কোনোদিন অধিকার ফলায়নি মা। যার জন্য রাধা এই যে কৃষ্ণকে সবাই বলে যে এই করেছে, কিন্তু একমাত্র কৃষ্ণ হলো ত্যাগী পুরুষ, ভোগী নয়। তিনি যদি ভোগী পুরুষ হতেন তাহলে তাকে কিন্তু স্বয়ং কৃষ্ণ ভগবান বলতো না বাবা। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। তাহলে ভগবানকে কৃষ্ণ, ঈশ্বরকে কৃষ্ণ। কেন ঈশ্বর? কারণ তিনি হলেন সেই পুরুষ যার মধ্যে কাম কামনা বাসনা সব সংযত করার বাবা ধৈর্য আছে, তিনি সর্বশক্তিমান। রাধে রাধে।
তাই এই জন্য সর্বদা ভাববেন যে কৃষ্ণকে কখনো আঙুল তুলবেন না, কখনো বলবেন না এই বাজে কটু কথাগুলো। রাধে রাধে। তাহলে সেই জন্যই রাধারানী সর্বদা কৃষ্ণ কৃষ্ণ করে। কিন্তু এই যে এইবার এই জায়গাটা অনেকে তাহলে বলছে সবাই সব জানে, তাহলে জটিলা কেন কৃষ্ণকে গালি দিত? বলে এটা মিছিমিছি দিত। কেন জানেন? ধরো কৃষ্ণ গালাগালি দিচ্ছে কেন না? রাধাকে কাঁদানোর জন্য। কৃষ্ণ রাধারানী কৃষ্ণকে ভালোবাসে, তা যাকে ভালোবাসে তার নামে যদি তার সামনে কটু কথা বলে তার মনে কষ্ট হবে, দুঃখ হবে। তা রাধারানী যদি কাঁদে তাহলে রাধারানীর চোখের জল কি গোবিন্দ সহ্য করবে? করবে না। যার জন্য গোবিন্দ রাধারানীর চোখের জল সহ্য করতে না পেরে জটিলার বাড়িতে আসবে। আর জটিলার বাড়িতে আসলেই সেই গোবিন্দের চরণের ধুলি জটিলার বাড়িতে পড়বে। নিতাই গৌর হরিবল হরিবল। যার জন্য বাবা জটিলা জোর করে বৌমাকে কাঁদাতো, কিন্তু অন্তরে তাদের কৃষ্ণ ভজন ছিল। এটা শুধুমাত্র লোক দেখানো গালি দিত, অন্তরে কৃষ্ণ ভজন ছিল, কৃষ্ণকে ভালোবাসত। এ জগৎ সংসারে কেউ কৃষ্ণকে গালি দেয় না মা, যেটা দেয় ওটা জটিলা দেয় লোক দেখানো। মানে বলে না লোকে কটু কথা, যেমন পাড়াতে বলে ওরকম লোক দেখানো, যারা কটু কথা বলে বৌমার নামে কৃষ্ণের নামে, তা তাদেরকে দেখানোর জন্য গালি দিত, কিন্তু অন্তরে তার কৃষ্ণ ভজন ছিল। যার জন্য গোবিন্দ মা রাধারানীর রূপ থেকে পাগল হয়ে গেছে। আর যেই রূপ থেকে পাগল হয়ে গেছে রাধারানী চলে যাচ্ছে, গোবিন্দ বিবল হয়েছিল মা তাড়াতাড়ি করে বলে এই যে সখী, এই যে দাঁড়াও 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 দাঁড়াও, যাচ্ছ কোথায়? সখীরা বলছে আচ্ছা কে তুমি বলো তো? এমন করে পদরোধ করে দাঁড়িয়েছে, কারণ গোবিন্দকে তো চিনতে পারছে না। কেন? দান কর সেজেছে। এই যে শোনো, যেতে তো দেব না। কেন? কারণ হলো আগে দান কর দিতে হবে, মানে আগে কর দিতে হবে, তবে তোমাদেরকে পাস, মানে এখান দিয়ে যেতে দেব। তা দান ভাগ থেকে কর দিতে হবে, না হলে যেতে দেব না। সখীদের উদ্দেশ্য করে গোবিন্দ বলছে আচ্ছা একটা কথা বলবো, তোমাদের তো এত সুন্দর সব দেখতে, তা তোমাদের বাড়ি কোথায় গো? বলে শোনো, দেখতে ভালো হবে না, আমরা কারা জানো? বলে কারা? বলে আমরা হলাম ওই বৃন্দাবনের ব্রজঙ্গনা, এটা হলো রাধা ঠাকুরানী। ও তাহলে শোনো একটা কথা বলি। বলে কি? বলে কোথা যাও হে গোয়ালিনী, কোথা তোমাদের ঘর? কোথা যাও হে গোয়ালিনী, কোথা তোমাদের ঘর? কিসের পশরায়ানি মাথার কিসের পশরায়ানি মাতার কিসের পশরায়ানি মাথার কিসের পশরায়ানি মাতার আমায় তাহা দেখাতে হবে, আমার তাহা দেখাতে হবে, আমায় তাহা দেখাতে হবে, আমার তাহা দেখাতে হবে। কিসের পশরা লয়ে যাচ্ছ সবে? আমার তাহা দেখাতে হবে। বলি কিসের পশরা লয়ে যাচ্ছ সবে? আমার তাহা দেখাতে হবে। কিসের পশরায়ানি মাথার কিসের পশরায়ানি মাতার এই যে ও সখীরা, বলি এত সুন্দর করে সেজে গুজে সব গোয়ালের মেয়েরা যাচ্ছ কোথায় গো? আর তোমাদের মাথায় কি একটা একটা সব হাড়ির মধ্যে কলসির মধ্যে কি? সখীরা তখন বলছে শোনা, আগে নিজের চরকায় তেল দাও, এত খোঁজ নেওয়ার তোমার কি দরকার বুঝি বাপু? তুমি দান কর আদায় করতে এসেছো তো, তা করের কথা বলো। তুমি কেন আমাদের দিকে এত নজর দেবে? আমরা কে, কোথা থেকে এসেছি, কোথায় বাড়ি, কোথায় যাচ্ছি, কি আছে মাথার মধ্যে, তোমাকে বলবো কেন হে বাপু? তখন কৃষ্ণ বলছে ঠিক আছে ঠিক আছে, বলতে হবে না বাবা, বলতে হবে না। তা বলি কি একটা কথা বলবো? বলে আর কথা বাড়াতে হবে না, শোনো আগে তোমাকে বলি কি না, তুমি যে দান কর সেজেছো সত্যি কথা বলবো? মানে বলো, তোমাকে কিন্তু একটু মানায় না, মানে তোমাকে মনে হচ্ছে না তুমি একজন দান কর। গোবিন্দ মনে মনে ভাবছে তা কি করে মনে হয়, আমি কি সত্যি এই মানুষ? তা তো নয়। তা বলছে শোনো, দান কর আমাকে মনে হচ্ছে না। বলে না, আচ্ছা তুমি যে দানি সেজেছো, দানি কথার অর্থ জানো? যেই সখীরা ধরেছে যে দানি কথার অর্থ তুমি জানো, যে তুমি দান কর সেজেছো, গোবিন্দ বলে এই রে মহা ফেসে গেছে। সুমন সব করে দিল, সব বলে দিল, সব শিখিয়ে দিল, তা বেটা এটা বলে দিতে পারলো না যে দান কর কথার অর্থ কি? এখন আমি কি বলবো? এখন যদি না বলি তাহলে ধরা পড়ে যাব। তা সখীরা তখন বলছে এই যে
ও দান করি। বলি কি ভাবছো এমন, বলো দান শব্দের অর্থ কি? গোবিন্দ তখন বলছে, মনে মনে চিন্তা করছে, তাহলে এদের সঙ্গে একটু খেলা যায়। এই যে অসখী শোনো, দান কর কথার অর্থ তোমরাও জানো, আমিও জানি। আমার জানার সঙ্গে তোমাদের জানাটা কতটা ঠিক আর কতটা বেঠিক তোমরা বলো, আমি মিলিয়ে নিই। দেখেছো নন্দের বেটা এই জন্য বলে, মানে খুব বুদ্ধি। যেই বলেছে তোমরা বলো আমি মিলিয়ে নিই, আর ওরা বাবা আলা ভোলা গোয়ালার মেয়েরা এত পরোক্ষ করেছে, তখন বলে উলা শোনো তাহলে আমরা বলি তুমি মিলিয়ে নাও, আমরা ঠিক বলছি না ভুল বলছি? কৃষ্ণ বলছে হ্যাঁ হ্যাঁ বলো 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 বলো, আমি মিলিয়ে নিচ্ছি বলো। তবে শোনো, দান কর কথার অর্থ হলো কংস মহারাজ কর্তৃক পথ ও দুর্গম মধ্যে এক একটি ঘাটে প্রহরী নিযুক্ত করা হয়েছে, সেটাকে কোনো ঘাটে ঘাটুয়া বলা হয় বা দান কর বলা হয়। গোবিন্দ বলে তাহলে এই অর্থ আমিও জানি, মানে বেটা জানে না কিন্তু মাথা নেড়ে দিয়ে এলো, অমনি বললো আমিও জানি আমিও মানি। আর ওরা আলা ভোলা গোয়ালার মেয়েরা ওরা পরোক্ষ করেছে, ওরা আর পরোক্ষ করলো না। গোবিন্দ বলে যাওয়া তার বেঁচে গিয়েছি। এই যে শোনো একটা কথা বলি, বলছে কি শোনো শোনো, তুমি যেই দান কর সেজেছো, তোমাকে কিন্তু সত্যি বলছি একটুও মানায়নি। কেন মানায়নি? বলে তোমাকে কি দানি করেছে বলো তো? আর যেই না বলেছে কে দানি করেছে, একশোটি বলে উঠেছে কোন গুণে বিধি তোমার দানি করেছে বলো, দানি করেছে বলো বলো কোন গুণে বিধি তোমার এই যে দানি করেছে, বলো বলো দানি করেছে, বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে বলো, দানি করেছে বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে, বলো বলো দানি করেছে। ওগো দানি করেছে করেছে করেছে, ওগো দানি করেছে, ওগো দানি করেছে কোন গুণে বিধি তোমার দানি করেছে বলো, দানি করেছে বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে, বলো বলো দানি করেছে। তুমি রূপেতে ভোমরা আমরা ভোমরা ভোমরা ভোমরা, তুমি রূপেতে ভোমরা গুণী ননি চোরা, তুমি রূপেতে ভমরা 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 গুণে ননে চোরা, বনিতে ধামলি শ্যামলি কোন গুণে বিধি তোমার দানি করেছে বলো, দানি করেছে বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে, বলো বলো দানি করেছে। আর যেই না বলেছে কোন গুণে বিধি তোমায় দানি করেছে, তখন গোবিন্দ আমার বলছে এই যে কেন যে আমার কোন রূপে দানি করেছে যে বলছো না, শোনো একটা কথা বলি। এই যে শোনো একটা কথা বলি বলে গোবিন্দ যেই না বলতে যাবে, রাধারানীর কাছে গিয়েছে,
যেই না বলেছে কোন গুণে বিধি তোমায় দানি করেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে আচ্ছা শোনো শোনো কোন গুণে আমায় বিধি দানি করেছে বলতে যাচ্ছে। এই বলতে গিয়ে যেই না রাধারানীর কাছে গিয়ে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে সখীরা বলে বলল এই যে শোনো, ছুঁয়ো না নীলা জোকা নাই, ছুঁয়ো না লীলা চোখানায়, ছুঁয়ো না নীলা জোকা নাই, ছুঁয়ো না লীলা চোখানায়, আমরা পরেরও নারী, ছুঁয়ো না লীলা চোখানায়, আমরা পরেরও নারী, ওগো আমরা পরেরও নারী, ওই আমরা পরেরও নারী। পর পুরুষের পবন পরশে, পর পুরুষের পবন পরশে, পর পুরুষের পবন পরশে, পর পুরুষের পবন পরশে, সচিরে স্নান করিলে কানাই ছুঁয়ো না, ছুঁয়ো কানাই ছুঁয়ো না, হেড যে কানাই ছুঁয়ো না, কানাই ছুঁয়ো সরে যাও কানাই ছুঁয়ো না, কানাই ছুঁয়ো না, নীলাজ কানাই ছুঁয়ো না। গিরি গোবর্ধনে গৌরী আরাধন, গিরি গোবর্ধনে গৌরী আরাধন, গিরি গোবর্ধনে গৌরী আরাধন, গিরি গোবর্ধনে গৌরী আরাধন, পান করো কনকে ধুমে, পান কর কনক ধুমে, পান করো কনকে ধুমে, পান কর কনক ধুমে, কাম সাগরে কামনা করো হে, 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 সচিরিকা সমাধি ছুঁয়ো না, জগনাই ছুঁয়ো না, হেড যে কানাই ছুঁয়ো না, জগনাই ছুঁয়ো না, নীলাজ কানাই ছুঁয়ো না, সরে যাও কানাই ছুঁয়ো না। সরে যাও কানাই ছুঁয়ো না। যেই না বলেছে বাবা যে সোনা এমন করে আমাদেরকে ছুঁইছে, সোনা তোমার মতলব বুঝি। গোবিন্দ বলছে এমন করে বলতে পারলে না হে, তুমি আমাকে এমন করে খারাপ কথা বলতে পারলে? শোনো, তুমি যখন আমাকে খারাপ কথা বলছো তাহলে আমি একটা তোমার মনের কথা বলে দিই। কি বলে? যে বাড়ির বউ, এই যে যার স্বামীর এত টাকা থাকে, তার বাড়ির বউ যদি হাটে বাজারে গিয়ে দধি দুগ্ধ ঘিতগোল বিক্রয় করতে যায়, তাহলে সে বোঝা যায় কতটা সুখী আছে স্বামীর ঘরে। যেই না বলেছে দেখবেন বাবা পৃথিবীতে সব সহ্য করে, যতই ভালোবাসা, কেউ কি স্বামী অপমান সহ্য করতে পারে? নয় হোক স্বামীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু তো সে স্বামী, সিঁদুর দান তো করেছে, স্বামী তো। তা বলছে শোনো কৃষ্ণ, তোমাকে আমি ভালোবাসি, কিন্তু আমার আজকের একটা প্রশ্ন, তুমি জ্যোতিবিদ্যা কবে থেকে শিখলে গো? বলে কেন? বলে তুমি আমার মুখ দেখে বলে দিয়েছো আমি স্বামী সুখে কতটা সুখী। বলে হ্যাঁ, একটা মেয়ের মুখ দেখলে বোঝা যায় সে স্বামী সুখে কতটা সুখী হতে পারে। যেই না বলেছে তখন রাধারানীর অভিমান হয়ে গিয়ে বলে উঠলো, কালো দেখতে তো নিজের দেখো মুখটা একেবারে, হ্যাঁ মানে আলো দিলেও দেখা যায় না, তুমি আবার আমার স্বামীকে বলতে এসেছ? নিজের গায়ের রংটা দেখো, তুমি তো কালো, তোমার সব অঙ্গ প্রত্যঙ্গ কালো, তোমার হাত কালো, পা কালো, সারা শরীর কালো, তুমি আবার আমাকে বলতে এসেছ? নিজে একবার দেখো নিজের দিকে। যেই না কালো কালো করছে না, এখন দেখবেন সব মেয়েদের মাঝখানে যদি কালো ফেলে কোনো পুরুষ মানুষকে, তার কেমন হয়? অপমান মতো হয় না? তা কৃষ্ণ তখন বলছে শোনো, তুমি আমাকে অপমান করছো তো, ধরে বেঁধে জোর করে করে। তা একটা কথা বলি, কালো যে আমাকে বলছো, তা কালোটা কি আমি জোর করে হয়েছি? বিধাতা আমাকে কালো করেছে, বিধাতা আমাকে কালো করেছে, তাই এতে করে আমার কি দোষ বলো? সখীরা যেই বলছে শোনো শোনো, কালো কালোর মতোই থাকো, বেশি আমাদের সঙ্গে কথা বলতে এসো না। তখন গোবিন্দ বলছে কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি, অমন করে কালো 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 বলো না গো, গো রাজার ঝি, আমার কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি, অমন করে কালো কালো বলো না গো, ও গো আমার ঝি। এই যে কালো বলো না, বলো না, আমায় কালো বলে লজ্জা দিও না। কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো সেজ মোনারি সর্বলোকে কালো সে যমুনার জল, ও গো বিনোদিনী রাধে, ও গো বিনোদিনী, ও
ওগো বিনোদিনী রাধে রাধে ওগো বিনোদিনী রাধে ওগো বিনোদিনী রাধে কালো কালো বলো না গো ওগো আলার ঝি অমন করে কালো কালো বলো না গো ওগো আলার ঝি অমন করে ওগো রাজার ঝি আমায় কালো বলো না ভালো বলে লজ্জা দিও না। এই যে ও রাধে, এই যে কালো কালো বলছো না, শোনো এই গায়ের উপরে যে চামড়াটা এটা দিয়ে বিচার হয় না, ভিতরটা দিয়ে বিচার হয়। তাই শোনো রাধে, তুমি যেই কালো কালো বলছো এই চামড়া দিয়ে বিচার হয় না, বিচার হয় মানুষের বিবেক বৈরাগ্য দিয়ে। তা তুমি যে আমাকে কালো বলছো তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি যে তোমাকে কথাটা বলেছি তুমি কিন্তু উত্তর দিতে পারো না। তুমি কেন বাজারে এসেছো হাটে বেচা কেনা করতে? রাধারানী তখন বলছে এই সখী চল। এই রাধারানী অভিমান করেছে, তো এই অভিমান করেই সখীদের হাতটা ধরে আর নিয়ে চলে যাচ্ছে। যেই না চলে যাচ্ছে তখন বলে উঠলো গোবিন্দ এই রে বড্ড মনে হয় রাগিয়ে ফেলেছে। এইবার গোবিন্দ কি করেছে, ছুটে পিছন পিছন গিয়েছে। যেই রাধারানী চলে যাচ্ছে ছুটে গিয়েই গোবিন্দ কি করলেন দেখুন, রাধারানীর চরণটা জড়িয়ে ধরেছে। আহা, চরণটা জড়িয়ে ধরেছে। দেখবেন বাবা আপনি অভিমান করেছেন, তা মেয়েরা দেখবেন অভিমান করে কারণ না অকারণ কারণে, কিন্তু অকারণে যদি ও অভিমান করে কোনো দোষ নেই তার, তবু অভিমান করছে। সে চাইবে কি ওই অপরের ব্যক্তিটা যেন আমার অভিমানটা ভাঙায়। তার রাধারানী সে কি করেছে দেখুন, সে অভিমান করেছে, সে ভাবছে যে কৃষ্ণ আমার কখনো অভিমান ভাঙায়। তো অভিমান ভাঙাচ্ছে কেমন করে, চরণ দুটো জড়িয়ে ধরেছে। কারণ যদি চরণ ধরে মা কোনো মেয়েকে রাগ করে থাকতে পারে? তা রাধারানীর যেই চরণটা জড়িয়ে ধরে আর বলে উঠেছে না যেও না যেও না রাই বৈশাখ ধুমুলে গোড়াই যেও না যেও না যেও না রাই বৈশাখ ধুমুলে গোড়াই যেও না যেও না যেও না রাই বৈশাখ ধুমুলে গোড়াই যেও না যেও না যেও না রাই বৈশাখ ধুমুলে গোড়াই যেও না। আসিতে পেয়েছো ব্যথা তোমার আসিতে পেয়েছো ব্যথা, আসিতে পেয়েছো ব্যথা তোমার আসিতে পেয়েছো ব্যথা, তোমার চরণ ধ্বনি যেও না যেও না যেও না রাই বৈশাখ ধুমুলে গোড়াই যেও না না যেও না যেও না রাই বৈশাখ ধুমুলে গোড়াই যেও না যেও না যেও না রাই বৈশাখ ধুমুলে গোড়াই যেও না যেও না যেও না রাই বৈশাখ ধুমুলে গোড়াই যেও। শোনো ও রাধে চলে যেও না। যেই গোবিন্দ চরণটা রাধারানী জড়িয়ে ধরেছে না, আর কি রাধারানী অভিমান করে থাকতে পারে? রাধারানী গোবিন্দের মুখের দিকে তাকিয়ে দেখছে, গোবিন্দের দু নয়ন ধরে দেখবেন চোখে জল পড়ছে। তখনই রাধারানী বলে উঠল সখী রে আর আমার গোবিন্দকে কষ্ট দিস না। দেখ দেখ ওর বদনটা কেমন শুকিয়ে গেছে, মলিন হয়ে গেছে, আর কষ্ট দিস না আমার আর গোবিন্দকে কষ্ট দিস না। ওর বদনের দিকে তাকিয়ে দেখ, ওর বদনটা আগের মতো নেই রে। দেখ দেখ ঘামিয়াছে চাঁদ মুখ তোরা কেউ কিছু বলিস না, ঘামিয়াছে চাঁদ মুখ
তোরা কেউ কিছু সখী আর বলিস না, আমি আছি জানমুখ হানে। দে দে সরায়নি যার লাগিয়া আমার বিকি দে দে পশরা খানে যায় লাগিয়া বিকি কেনে। সেই খাপ ক্ষীরসর নবনী ভামি আছে চাঁদ তোরা কেউ কিছু বলিস না। ওরে ঘামিয়াছে চাঁদ মুখ খানি। এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণের মুখে। এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণ মুখে। বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণের মুখে। এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণ মুখে। সখী দিল রাধার বদনে গো, সখী দিল রাধার বদনে গো, সখী দিল রাধার বদনে গো, দিল রাধার বদনে। আর আমি ফিরিয়া ঘরে যাব না কই একেবারে। আর আমি ফিরিয়া ঘরে যাব না কো একবারে। আর আমি ফিরিয়া ঘরে 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 যাব না কই একেবারে। আর আমি ফিরিয়া ঘরে যাব না কো একবারে। তাদের কুলে ভয় আছে তারা জাগো ঘরে, তারা যাবো ঘরে। ঘরে গিয়ে ইহাই বলো দান ঘাটে রাইবে কাইলো। ঘরে গিয়ে ইহাই বলো দান ঘাটে রাইবি কালো। ঘরে গিয়ে ইহাই বলো দান ঘাটে রাইবে কাইলো। ঘরে গিয়ে বলো গান গানে দেখাইবি গেল। সখী দিল রাধার বদনে গো, সখী দিল রাধার বদনে গো, সখী দিল রাধার বদনে গো। দিল রাধার বদনে। নে নে আমার অঙ্গের বাসন খুলে নে, খুলে রে নে নে আমার অলংকার খুলে নে। খুলে নে। আমার অলংকারের আর প্রয়োজন প্রয়োজন না। রাধে, তাহলে কি তুই গোবিন্দের নাম তোর হৃদয়ে লিখবি না, তোর অঙ্গে লিখবি না? বলে হ্যাঁ সখী, আজ সর্ব অঙ্গের থেকে অলংকার খুলে নিয়ে সারা অঙ্গেই আমার কৃষ্ণ নামে লিখে দে। কৃষ্ণ নাম লিখে দে গো, সাজাইয়ে দে শ্যামদাসী আমি যাকে ভালোবাসি। সাজায়ে দে শ্যামদাসী আমি যাকে ভালোবাসি। সাজাইয়ে দে শ্যামদাসী আমি যাকে ভালোবাসি। সাজায়ে দে শ্যামদাসী আমি যাকে ভালোবাসি। অঙ্গে রইয়া বননে গো ফুলে গো, দয়া বরণে গো খুলে গো, অঙ্গে রইয়া বননে গো ফুলে গো। অঙ্গে রয়া বরণে গো খুলে। প্রসাদ পেল সর্বজনে, প্রসাদ পেল সর্বজনে, প্রসাদ পেল সর্বজনে। প্রসাদ পেল সর্বজনে। কেউ শ্রবণে কেউ বদনে হরি 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 বল বদনে। কেউ শ্রবণে কেউ বদনে হরি হরি বল বল বদনে। কেউ শ্রবণে কেউ বদনে হরি হরি বল বদ বদনে। প্রসাদ পেল সর্বজনে, প্রসাদ পেল সর্বজনে। সখী দিল রাধার বদনে গো, সখী দিল রাধার বদনে গো, সখী দিল রাধার বদনে। আর যেই না সখী রাধারানীরা, সখীরা দেখুন যখন রাধারানী আর গোবিন্দের বদনে ক্ষীরসার নবনী দিয়েছে, এই কৃষ্ণের পাশে বাম পাশে, কৃষ্ণের বাম পাশে রায় ধনীকে দাঁড় করিয়ে দিয়ে রাধা কৃষ্ণ যুগল দর্শন করছে। আমরাও করবো মা, হাতে তালি দিয়ে বদন ভরে উলুধ্বনি দিয়ে।
সুন্দরভাবে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ উলুধ্বনি। যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবে গতি নাহি মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর কেলি কদম্বের মূলে তমালের বন রতন বেদির পরে বসাব দুজন মোরা বসব দুজন মোরা বসব দুজন কেলি কদম্বের মূলে তমালের বন রতন বেদির পরে বসাব দুজন মোরা বসব দুজন মোরা বসব দুজন শ্যাম গৌরী রঙে দিব শ্যাম গৌরী রঙে দিব চুয়া চন্দনের গন্ধ চামর ঢোলাব সদা এরব মুখ চন্দ্র শ্যামগরি রঙ্গে দেব শ্যামগরি রঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ চামর ঢোলাব সদা হেরিব মুখ চন্দ্র কাঁথিয়া মালতীর মালা হাতিয়া মালতীর মালা কাঁথিয়া মালতীর মালা হাতিয়া মালতীর মালা দেব দুহার বলে অধরে তুলিয়া দেব কর্পূর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে দিবে জীবনে মরণে জীবনে মরণে জীবনে মরণে দিবে গোতে নাহিব জীবনে মরণে জীবের জীবনে মরণে জীবে গতি নাহি মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবায় ভিলাস মাগে নরোত্তম দাস ওই নরোত্তম দাস ওই নরোত্তম দাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবায় ভিলাস মাগে নরোত্তম দাস আহা নরোত্তম দাস আহা নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবে গতি নাহি মোর
যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। বলিয়ে রাধা রানী কি কৃষ্ণচন্দ্র কি বৃন্দাবন ধাম কি আপন আপন গুরুজন কি মাতা পিতা কি সাধুগুরু বৈষ্ণব কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি নিতাই চাঁদ কি শিবাস ঠাকুর কি গদাধর জি কি অদ্বৈত আচার্য কি শ্রী শ্রী জগদ্ধাত্রী মাতা কি।